প্রত্যেকটা ডগ এক একটা সিচুয়েশনের উপরে রিয়্যাক্ট করে। এই রিঅ্যাক্টিভিটিটাকেই আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি অ্যাগ্রেশন বা অনেক ক্ষেত্রে অন্য কিছু। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিকের ইমপ্রুভমেন্ট। ম্যাজিককে যখন আমি প্রথম দেখতে গেছিলাম সেই ভিডিও আমি অলরেডি দিয়েছি, আপনারা দেখেছেন। তখন ওর মধ্যে একটা মারাত্মক রিঅ্যাক্টিভিটি ইস্যু ছিল। যখনই ও অচেনা লোকজনের সঙ্গে দেখা হচ্ছে ওর, তখনই কিন্তু ও রিয়্যাক্ট করছে এবং অনেক ক্ষেত্রে সেটা অ্যাগ্রেশনে রূপান্তরিত হচ্ছে। আমরা কি করলাম, আমরা প্রথমে ম্যাজিকের যে প্রবলেম সেটাকে আইডেন্টিফাই করলাম। পার্টিকুলার কোনো প্রবলেম যখন আমরা আইডেন্টিফাই করি তখন আমাদের কাছে অনেক সহজ হয়ে যায় কিভাবে ওই প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করব। প্রথমে একরকম ছিল, রাস্তা দিয়ে লোকজন যেতে পারতো না, এমনকি ওর বাড়ির লোকজনও খানিকটা টেনশনে থাকতো যে কি হবে। কিন্তু আজকে অর্থাৎ প্রায় 2.5-3 মাস পরে ম্যাজিকের মধ্যে কিন্তু অনেকখানি চেঞ্জেস এসেছে। সেই চেঞ্জেসটা আপনাদের দেখাচ্ছি। ম্যাজিক কিন্তু রাস্তাঘাটে অনেকটা সাবলীল হয়েছে, ওর মধ্যে অনেকটা ইম্পালস কন্ট্রোল হয়েছে। আগে যে ব্যাপারটা ছিল লোকজন দেখলে ঝাঁপিয়ে ওঠা বা সামনে দিয়ে কেউ যেতে পারতো না, সেই ব্যাপারগুলো এখন অনেকটা কন্ট্রোলে। এমনকি ও প্যারেন্টের সঙ্গেও হাঁটছে অনেক কনফিডেন্টলি। আগে ও যেটা করতো, ওই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে কি অন্য কেউ যাচ্ছে, হঠাৎ করে একটা ঝাঁপিয়ে ওঠা রাস্তার লোকজন, স্বাভাবিক। তো কারেকশনটা করলেন, করার পরে তো তারপরে তো প্রচুর লোকজন গেল, স্কুলের বাচ্চারাও যাচ্ছে, তারপর তো কিছু বুঝলাম মানে ঠিকঠাকই লাগলো আর। আর বাকিটা সময়ের উপর নির্ভর করছে। যত দিন যাবে, যত প্র্যাকটিস হবে ম্যাজিকের, তত কিন্তু ওর এই ব্যাপারগুলো অনেকটা কেটে যাবে। একদম আমার মতোই করতে হবে, এরকম ব্যাপার নেই, টেনে রাখবেন না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে ব্যাস, এই তো। ওর কিন্তু আইডিয়া এসছে যে ঘুরে বাঁদিকেই আসতে হবে।